বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন শরীরটা খুব অসুস্থ ছিল, কিছুটা অসুস্থতার কারণে কোনো ভিডিও দিতে পারিনি। এখন থেকে আবার আমি রেগুলার ভিডিও দেবো, তোমরা সকলে আমার পাশে থেকো। তো আজ আমি তোমাদের সাথে যেটি শেয়ার করছি সেটা হলো আমি দুপুরে কী কী রান্না করছি। আজ দুপুরে আমি গোটা গোটা করে আলু কেটে নিয়েছি। আলুটিকে ভাজবো বলে সামান্য লবণ দিয়ে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। তো সিদ্ধ করা আলুটিকে এবার আমি সামান্য একটু স্বাদ মতো লবণ এবং অল্প একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি তেলে। অন্যদিকে আমার অন্য সাইডে একটি কড়াইয়ে মাটন রান্না হচ্ছে। তো মাটনটি প্রায় শেষের মুখে, তো সামান্য একটু ভাজা মশলা দিয়ে আমি নামিয়ে নিলাম। আমার হাজব্যান্ড আবার মাটন খাবে না, তো তার জন্য আমি চিকেন রান্না করছি আলু দিয়ে। এই যে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে হালকা মশলা দিয়ে ওর জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে চিকেনটি রান্না করছি। তো দেখো তোমরা, তোমাদের কেমন লাগে ভিডিওটি তোমরা জানিও। তোমরা দেখতে পাচ্ছ আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল একটু গরম হয়ে গেলে কুচনো পেঁয়াজ তার মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে তার মধ্যে আমি চিকেন এবং আলু একসাথে দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করতে লাগবো। যে একটু ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি 2 টুকরো টমেটো দিয়ে দিয়েছি এবং কিছু কাটা গোটা কাঁচা লঙ্কা কাটা সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। এরপর দেখব টমেটোর যে উপরের ছালটা সেটা উঠে আসছে। তো সেটা আমি আস্তে আস্তে তুলে নিয়ে ফেলে দেব। ফেলে দিয়ে আমি আবারও ভালো করে মাংসটিকে কষিয়ে নেব, বেশ ভাজা ভাজা করে কষিয়ে নেব। এবার অল্প একটু হলুদ দিয়ে দিলাম, আদা বাটা রসুন বাটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব। কষানো আমার বেশ ভালোই হয়েছে। চিকেনটিকে ভালো করে না কষালে বেশ ভালো লাগে না। কষিয়ে নিয়ে এবার আমি একটু সামান্য জল দেবো, যেহেতু আমি একটু কষা কষা রান্না করব। সামান্য জল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি আবার একটু ভালো করে জল দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আস্তে আস্তে হতে দেবো। চিকেনটি আমার বেশ কষা কষা হয়ে গেছে। এবার আমি চিকেনটিকে নামিয়ে নেব। এই যে আমার চিকেন অলমোস্ট রেডি। আমি এবার চিকেনটিকে নামিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার চিকেনের কালারটা একটু সাদাটে সাদাটে ভাব এসছে, যেহেতু আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করিনি। আমি সম্পূর্ণ রান্নাটাই কাঁচা লঙ্কা দিয়ে করেছি। কালার একটু সাদাটে আসলেও কাঁচা লঙ্কা কিন্তু স্বাস্থ্যের কোনো ক্ষতি করে না। যেমন আমাদের শুকনো লঙ্কা কিন্তু খুব ক্ষতিকর স্বাস্থ্যের পক্ষে। যাদের কোনো শারীরিক অসুবিধা আছে তারা বাড়িতে এইভাবে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে পারে। তো এই যে আমাদের রান্না বান্না হয়ে গেছে, আমি দুপুরে খেতে দিয়ে দিয়েছি। ও খাচ্ছে আলু ভাজি, সকালে একটু ডাল সিদ্ধ ছিল সেটি দিয়ে দিয়েছি এবং একটু লেবু কেটে দিয়েছি। চিকেন এই দিয়েই ও খাওয়া হয়ে যাবে। অন্যদিকে আমি মাটন এবং আলু ভাজা নিয়ে বসে পড়েছি। মাটন থাকতে আমি তো চিকেন খাবো, তাই তো হয় না। আমি চিকেন খেতে খুব পছন্দ করি, কিন্তু আমি মাটন নিয়ে বসে গেছি। মাটন এবং আলু ভাজি দিয়ে আমি খেতে শুরু করে দিয়েছি। তো এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। তোমাদের কার কার বাড়িতে আজকে কী কী রান্না হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকো।